রানীর ফোন ধরে আদিত্যবাবুর কথা শুনে চমকে গেল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানীর ফেস ওয়াশটায় কিছু একটা মেশানো ছিল, তার জন্যই রানী ফেস ওয়াশটা হাতে নিতেই রানীর হাতটা পুড়ে গেছে। আর এর মধ্যেই শালিনী হালকা একটা ট্রিটমেন্ট করে দিয়েছে ঠিকই, আর তখনই চলে এসেছিল ডক্টর দুর্জয় সেনগুপ্ত। দুর্জয় এসে বলে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের, আপনারা এখনো ঘুমাননি? আর তখনই শালিনী বলে, না স্যার, আমরা এখনো ঘুমাইনি। এর মধ্যেই রানীকে দেখে বুঝতে পারে দুর্জয় কিছু একটা হয়েছে, আর জিজ্ঞেস করে, কি হয়েছে রানী? আর তখন রানী বলে, কিছু হয়নি স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমরা একটু পরেই ঘুমিয়ে পড়ব, আপনি নিজের ঘরে যান। দুর্জয় বলে, তুমি আমাকে দেখে হাতটা পেছনে করলে কেন, দেখি কি হয়েছে। দেখি বলে হাতটা জোর করে টেনে সামনে নিয়ে আসে। আর যখনই দেখে যে হাতের অবস্থা এতটাই খারাপ, তখন জিজ্ঞেস করে, তোমার হাতের অবস্থা যখন এতটাই খারাপ, তুমি তখন বলনি কেন কি হয়েছে তোমার হাতে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? এরপরে শালিনী বলে, স্যার আমি বলছি, রানী প্রতিদিনের মতো আজকেও ফেস ওয়াশতে ভালো করে মুখটা ধুতে গিয়েছিল। তার আগে ফেস ওয়াশটা হাতে নিয়ে ডলছিল, আর হাতের অবস্থা এরপরেই খারাপ হয়ে গেছে। দুর্জয় বলে, কি ফেস ওয়াশ নিয়ে এই অবস্থা হয়েছে, কই দেখি ফেস ওয়াশটা। এরপর ফেস ওয়াশটা গন্ধ শোকার চেষ্টা করে। দুর্জয় বুঝতে পারে এর মধ্যে কোনো কেমিক্যাল আছে, আর যার জন্য রানীর এই অবস্থা হয়েছে। দুর্জয় তখন বলে, একবার এক্সপায়ারি ডেটটা দেখি না। এটাও তো ঠিক আছে, আর তাহলে এটা হলো কি করে? তখন দুর্জয়কে রানী বলে, আমি এটা রোজই ইউজ করি, এমনকি এখানে আসার আগেও ইউজ করে এসেছি, এটা আমার ব্যাগের মধ্যেই থাকে। এমন না যে আমি নতুনটা কিনে নিয়ে এসেছি, কিন্তু এটাই আমি মাখি। আমার মনে হয় নার্সিংহোমেই কেউ এই কাজটা করেছে। দুর্জয় বলে, আপনি কি বলছেন জানেন? আপনি তো আমাদের নার্সিংহোমকে একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছেন। সিকিউরিটি রয়েছে, আর তা সত্ত্বেও আপনাকে এভাবে কেন কেউ মারতে চাইবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। একবার যদি ফেস ওয়াশটা মুখে লাগতো, আপনি তো শেষও হয়ে যেতে পারতেন, সেটা কি আপনি জানেন? রানী তখন বলে, খুব ভালো মতনই জানি, যে বা যারা আমাকে শেষ করতে চাইছে তারাই হয়তো এই কাজটা করেছে। দুর্জয়ের একটু অবাক লাগে যে কে রানীর সাথে এরকম করবে। এরপর দুর্জয় রানীকে নিজের ঘরে টানতে টানতে নিয়ে যায়, আর তারপর নিজের ঘরে যে মলমটা ছিল সেটা খুব সুন্দরভাবে হাতে লাগিয়ে দিতে থাকে, আর বলে, এবারে হাতে জল লাগাবে না অনেকক্ষণ, ঠিক আছে? বাদ বাকি কাজটা অন্য কেউ করে দেবে তাও ভালো, কিন্তু তুমি এখন রেস্ট নেবে, হাতে কোনোভাবে জল লাগাবে না, এই মলমটা ভালো করে আগে লেগে যাক হাতে। এরপর রানী বলে, ডক্টর দুর্জয় সেনগুপ্ত, আমি আপনার নার্সিংহোমের সামান্য একজন জুনিয়র ডাক্তার, আমাকে নিয়ে এত ভাবনার কিছু হয়নি, আমি ঠিক আছি। জয় তখন বলে, আমি কাকে নিয়ে ভাববো আর কাকে নিয়ে ভাববো না সেটা নিশ্চয়ই আমি তোমার থেকে শিখবো না রানী, তুমি একটু বেশি বেশি করে ফেলছো না? রানী তখন বলে, আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি বেশি বেশি করছি, আমি যা করছি তা আমার কাছে ঠিকই মনে হচ্ছে। কেউ তো আছে যে আমার সর্বনাশ চায়। কি ব্যাপার বলুন তো দুর্জয় সেনগুপ্ত, এখনো অনেক সত্যি সামনে আসার অপেক্ষা রয়েছে, আর যেই সত্যিগুলো সামনে আসতে চলেছে সেই সত্যিগুলো যখন একবার সামনে চলে আসবে, তখন আপনি নিজেও ভাববেন যে রানী এতদিন ধরে এত কিছু করে গেছে। আসলে আমি চাই সেই সত্যিগুলো সামনে আসুক, যে আমার সংসার ভেঙেছে সে শাস্তি পাক, আমি তাকে সবার সামনে নিয়েও আসব। এর মধ্যেই দুর্জয় রানীর বলা কথাগুলো বুঝতে পারে না। অনিশাকে ফোন করেছে আর বলে, অনিশা, তোর সাথে আমার দরকারি কিছু কথা আছে। অনিশা বলে, বল না জয়, কি হয়েছে? আর শোন, মিস্টার দত্তর সাথে আমি কথা বলে নিয়েছি, কালকে থেকেই তোরা ক্যাম্প শুরু করতে পারিস, কোনো অসুবিধা নেই। দুর্জয় তখন বলে, তার আগে আমার তোর সাথে একটা অন্য বিষয়ে কথা আছে। তুই কি জানিস রানীর ফেস ওয়াশে কেউ একজন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে? ভাগ্যিস রানী সেটা মুখে ডিরেক্ট অ্যাপ্লাই করেনি, ও হাতে নিয়েছিল প্রথমে, আর ওর হাতটা পুড়ে গেছে। অনিশা তখন বলে, কি বলছিস কি জয়, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি, এটা কি করে সম্ভব? জয় তখন বলে, আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলেছি সেটা একদম সত্যি কথা, এখানে ভুল কিছু নেই। অনিশা বলে, এটা তো একটা ক্রাইম, ঠিক আছে, আমি সিকিউরিটি ইনচার্জকে ডেকে পাঠাচ্ছি, বলছি যেটা কি করে হলো, সিসিটিভি ফুটেজ চেক করার কথা বলছি। দুর্জয় তখন বলে, এক্ষুনি বল, এটা আমাদের নার্সিংহোমের রেপুটেশনের ব্যাপার, একবার যদি এই কথাটা পাবলিক জেনে যায় তাহলে বুঝতে পারছিস কত বড় প্রবলেম হবে, তাই বলছি যা করবার ঝটপট করে কর। অনিশা তখন বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। এর মধ্যেই রানী বলে, আপনি এত চিন্তা নিচ্ছেন কেন ডক্টর দুর্জয় সেনগুপ্ত, আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি তো বললামই
যে আমি সবটা সামলে নিতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। ডক্টর রানী দেবরয় এবারে মাঠে নামতে চলেছে। আর আপনি জানেন তো ডক্টর রানী দেবরয় মাঠে নামলে ঠিক কী করতে পারে। তাই বলছি একদম আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। দুর্জয় বলে, বললাম তো আমাকে নিয়ে তোমাকেও ভাবতে হবে না। আমি কি করব আর কি করব না সেটা শুধুমাত্র আমিই জানি। এর মধ্যেই রানী চলে যাচ্ছে। আর তখনই দুর্জয় ভাবে কে কাজটা করতে পারে আর কেনই বা করছে, জানতে আমাকে হবেই। শুক্লার শরীরটা ভালো লাগে না, বারবার আইস প্যাক দিতে থাকে। আর তখনই পিঙ্কি বৌদি বলে, ছোট মা তুমি যদি এত অস্থির হয়ে যাও তাহলে কি করে হবে বলো তো? একটু শান্ত হও, দয়া করে একটু শান্ত হও। তখনই পিঙ্কি বৌদিকে ছোট মা বলে, কি করে শান্ত হব বলো তো বড় বৌমা? আমার একদমই ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে জয়কে একবার ফোন করি, কিন্তু জয়কে ফোন করে কি কোনো লাভ হবে তুমি নিজেই বলো। পিঙ্কি বৌদি বলে, জয়কে ফোন করে কোনো লাভ হবে না বলেই তো আমি এত কষ্ট করে রানীর ফোন নাম্বারটা জোগাড় করেছি। এই দেখো রানীর ফোন নাম্বার। তখনই শুক্লা বলে, বাহ এটা খুব ভালো কাজ করেছো। এবারে ওই মেয়েকে একবার ফোন ধরাও দেখি, ওর সাথে একটু কথা বলে নি। পিঙ্কি বৌদি শুক্লাকে বলে দেয় যে কি কি করতে হবে। শুক্লা তখন বলে, ঠিক আছে বড় বৌমা, তুমি যেমনটা বলেছো তেমনটাই হবে। এরপর রানীকে ভিডিও কল করতে থাকে পিঙ্কি। আর তখনই রানী বলে, বাবা হঠাৎ করে পিঙ্কি বৌদি আবার ভিডিও কল করছে কেন? এরপর ভিডিও কলটা অ্যাকসেপ্ট করে। আর রানী তখন বলে, কি ব্যাপার পিঙ্কি বৌদি? মাও আছে দেখছি, বলো মা হঠাৎ করে ভিডিও কল করলে কেন? শুক্লা তখন বলে, তুমি কোথায় রয়েছো? আমার দুর্জয় তোমার সাথেই রয়েছে নাকি? রানী তখন বলে, তোমার জয় আমার সাথে নেই, আমি তো আমার বান্ধবীদের সাথেই রয়েছি, আর তোমার ছেলে আলাদা ঘরে রয়েছে। ও তুমি এটা দেখার জন্য ফোন করেছিলে তোমার ছেলে আর আমি একসাথে রয়েছে কি না? এটা নিশ্চয়ই পিঙ্কি বৌদির বুদ্ধি, তাই না পিঙ্কি বৌদি? আচ্ছা পিঙ্কি বৌদি, আমি জেম্মার কাছ থেকে শুনেছিলাম তুমি কিছুটা শিক্ষিত, একেবারে অশিক্ষিত না। তো তোমার মাথায় এইটুকুও সেন্স নেই? এখানে আমরা ক্যাম্পে এসেছি হানিমুন করতে নয়। আর মা তোমাকেও বলে রাখি, তুমি পিঙ্কি বৌদির কথা শুনে যে সমস্ত কাজবাজগুলো করো সেগুলো ঠিক নয়। নিজের বিচার বুদ্ধিতে একবার যাচাই করে নিও যেই কাজটা করছো সেটা ঠিক করছো কিনা, না হলে কিন্তু হবে না। আর তার মধ্যেই শুক্লা বলে, শোনো তুমি এই ভিডিও কলটা অন করে রেখেই ঘুমাও, বুঝতে পেরেছো? রানী এরপর ফোনটা কেটে দেয়। তখনই শুক্লা বলে, দেখলে বড় বৌমা ফোনটা কিভাবে কেটে দিল? তখন পিঙ্কি বলে, ও তো এরকম বাড়াবাড়ি করেই থাকে, তুমি জানো না ছোট মা? যেভাবেই হোক, যত তাড়াতাড়ি হোক জয়ের সাথে রানীর ডিভোর্সটা করিয়ে অনিশার সাথে জয়ের বিয়েটা দিতেই হবে ছোট মা। এর মধ্যে আদিত্যবাবু এসে দেখে পিকলুর ঘরের থেকে আবারও একটা আওয়াজ আসছে। আর এসে দেখে মেশিনগুলো থেকে প্রচণ্ড জোরে জোরে আওয়াজ আসছে। এরপর বোঝার চেষ্টা করে কি হচ্ছে, আর বলে, এটা তো নিশ্চয়ই প্রেশার। দেখে, হ্যাঁ এ কি প্রেশার এত তাড়াতাড়ি কমছে কি করে? আর এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রানীকে একবার ফোন করি, রানী তো বলেছিল এমন হলে ফোন করতে। এরপর রানীকে ফোন করে অনেকবার, কিন্তু ফোন ধরে না রানী। আদিত্যবাবু বলে, নিশ্চয়ই মেয়েটা ঘুমিয়ে পড়েছে, বারবার ফোন করছে। এরপরেই ফোনটা ধরে নিয়েছে দুর্জয়। আর তখনই আদিত্যবাবু বলে, পেশেন্টের অবস্থা ভালো না রানী, অবস্থা খুবই খারাপ, এবার কি করব বলো? আর দুর্জয় তখনই চমকে যায়।